আমরা তো একদম একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। আগামী বাজেটে চেষ্টা করব যে যাতে বাজেটের আকারটা বাড়িয়ে গ্রামীণ জনগোষ্ঠীর যাতে কর্মসংস্থান বৃদ্ধি করা যায় এবং তাদের আয়বর্ধক কর্মসূচি যাতে হয় এবং বিভিন্ন খাল খনন কর্মসূচি মধ্যে যেমন সমন্বিত থাকে, যেমন একটা খালের পাড়ে বাড়ি থাকলো, গবাদি চাষ হলো, হাঁসের মুরগির চাষ হলো, ওখানে মাছ চাষ হলো, বৃক্ষরোপণ হলো, এ ধরনের সমন্বিত প্রকল্পগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংস্থাগুলোকে নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। গ্রামীণ অর্থনীতির উন্নয়নের সমন্বিত প্রকল্প শুরু করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বাড়ানো হবে কর্মসংস্থান। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম নিউজ 24-কে জানান, খাল খনন কর্মসূচিকে কাজে লাগিয়ে এর মাধ্যমে হাঁস মুরগি পালন এবং মাছ চাষ সহ বিভিন্ন প্রকল্পে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এজন্য বাড়ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাজেট। দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি সরকার মানুষের পাশে রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের সময় 2025-26 অর্থ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জন্য বাজেট কমেছিল আগের বছরের চেয়ে 3019 কোটি টাকা। 2024-25 অর্থ বছরের 45,205 কোটি টাকা থেকে কমে হয়েছিল 42,433 কোটি টাকা। ফলে বাজেট সংকটে প্রশাসনিক অবকাঠামোকে এগিয়ে নিতে স্থানীয় সরকারের বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অনেক কাজ আটকে ছিল। এবার বিএনপির নেতৃত্বে সরকার দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য স্থানীয় সরকার ব্যবস্থাকে এগিয়ে নেয়ার উদ্যোগ নিচ্ছে। আগামী 5 বছরের জন্য সরকার যে খাল খনন কর্মসূচির উদ্যোগ নিয়েছে সেটাকে কাজে লাগিয়ে এর মাধ্যমে অন্যান্য প্রকল্প শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম নিউজ 24-কে জানান, গ্রামীণ অর্থনীতি এগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এজন্য বাড়ানো হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাজেট। আমরা তো একদম একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। আগামী বাজেটে চেষ্টা করব যে যাতে বাজেটের আকারটা বাড়িয়ে গ্রামীণ জনগোষ্ঠীর যাতে কর্মসংস্থান বৃদ্ধি করা যায় এবং তাদের আয়বর্ধক কর্মসূচি যাতে হয় এবং বিভিন্ন খাল খনন কর্মসূচি মধ্যে যেমন সমন্বিত থাকে, যেমন একটা খালের পাড়ে বাড়ি থাকলো, গবাদি চাষ হলো, হাঁসের মুরগির চাষ হলো, ওখানে মাছ চাষ হলো, বৃক্ষরোপণ হলো, এ ধরনের সমন্বিত প্রকল্পগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংস্থাগুলোকে নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। মূল উদ্দেশ্য গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনীতিকে শক্তিশালী করা এবং তাদের কর্মসংস্থানের পথটা বেশি তৈরি। বিএনপি দায়িত্ব নেওয়ার পরই নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফ সহ সাধারণ মানুষের সুবিধায় বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, সরকারের এসব উদ্যোগের ফলে আগামী 1 বছরে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। সাধারণ মানুষের জন্য যে বিষয়গুলো নিয়ে দোরগোড়ায় পৌঁছাচ্ছি, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, বৃক্ষরোপণ, আমরা সরকারের পক্ষ থেকে বিশ্বাস করি যে সাধারণ মানুষের জন্য এই বিষয়গুলো নিয়ে যদি আগামী বছর আমরা বৃহৎ আকারে পৌঁছতে পারি, আমার মনে হয় যে সাধারণ মানুষ আমাদেরকে যেভাবে গ্রহণ করে নির্বাচিত করেছেন এবং সাধারণ মানুষ আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। সরকারের এসব পদক্ষেপের মধ্য দিয়ে অবকাঠামো উন্নয়ন, জন্ম ও মৃত্যু নিবন্ধন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরিবেশ উন্নয়ন, সুপেয় পানি সহ স্থানীয় সরকার ব্যবস্থার সেবা বাড়বে, এমনটা আশা সাধারণের। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।